আমার বাংলা নিয়ে আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। দিল্লি থেকে নজর রাখতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, প্রধানমন্ত্রীর বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 20 জন সাংসদকে নিয়ে গঠিত এনসিপিআই। এই এনসিপিআইয়ের পক্ষ থেকে লোকসভার ফ্লোর লিডার বা দলনেতা নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে, তার আগে আজ প্রধানমন্ত্রীর বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই রাজনৈতিক দলবদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎকার কতটা তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, এই প্রথম কোনো এনসিপিআই নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে আসা 20 জন সাংসদদের মধ্যে কারোর সঙ্গে প্রথম প্রধানমন্ত্রী দেখা করলেন, এবং তাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি এনসিপিআই এর দলনেতা হিসাবে যাকে রাখা হয়েছে। আজকে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে দুজনের প্রায় 50 মিনিট কথা হয়েছে বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় সূত্রে আমরা জানতে পারছি। এবং তিনি যেটা জানিয়েছেন যে দেশ এবং দেশের উন্নতির জন্য এবং নেশন বিল্ড আপের জন্য একসঙ্গে কাজ করবেন তারা, সেই সিদ্ধান্তই দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং বাংলার উন্নতির কাজে তারা একসঙ্গে কাজ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় 50 মিনিট দুজনের কথা হয়। ফলে বুঝতেই পারছি, এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআইতে যোগ দেওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন, আর এবার একেবারে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আগে এনসিপিআই এর দলনেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, যেটা রাজনৈতিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে আমরা জানি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং নানান বিষয় তুলে ধরেন। আর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠক, আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের। অর্থাৎ 20 জন বিক্ষুব্ধ সাংসদ তারা এনসিপিআই গঠন করে এবং সেখানে তারা যোগ দেন। এনসিপিআইয়ের পক্ষ থেকে লোকসভার ফ্লোর লিডার বা দলনেতা নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যে সর্বদলের বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে ডাক এনসিপিআই কে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই সর্বদল বৈঠকে, সেখানে ডাকা হলো এনসিপিআই কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা উপস্থিত থাকবেন দুজনেই। জাতীয় স্তরে বাড়তি গুরুত্ব এনসিপিআই কে। নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব তো বটেই। এবং এই যে চিঠি দেওয়া হয়েছে, যেখানে কিরেন রিজিজু চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং বৈঠকে যোগ দেওয়ার দলনেতা হিসেবে তাকে আহ্বান জানিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, এনসিপিআই তারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। সেই আবেদন করার পর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, কিন্তু তার আগেই শাসক দলের তরফ থেকে, বা বলা যেতে পারে শাসক পক্ষের তরফ থেকে কার্যত এটা সেই ইন্ডিকেশনটাই চলে আসা, এই বৈঠকে ডাক দেওয়া মানে তাদের সেই ইন্ডিকেশনটাই চলে আসা যে তাদেরকে এনসিপিআইকে সেই মর্যাদাটা বা সেই দায়িত্বটা দেবে। ফলে যে ভাঙনের সূত্রপাত হয়েছিল, সেই ভাঙন জুন মাসে, সেই ভাঙন যে একেবারে নিশ্চিত, সেই বিষয়টি কিন্তু আজকে একেবারে কার্যত স্পষ্ট হয়ে গেল এই বৈঠকে ডাকার পর। আগামীকাল সকাল 11টায় এই বৈঠক রয়েছে এবং এই এনসিপিআই এর কথা উল্লেখ করে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। 11টার সময় পার্লামেন্টের অ্যানেক্স ভবনের মেইন কমিটি রুমে এই বৈঠক হতে চলেছে। ওকে, সঙ্গে থাকো মৈত্রী। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন, সেই তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1 April 2029। কারণ